অনেকেই মনে করে লাচ্ছা পরাঠা বানানো খুবই কঠিন একটা রেসিপি, তবে এটা কিন্তু খুব সহজ আর ঘরে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আমি ঘরে খুব সহজেই তোমরা কিভাবে লাচ্ছা পরাঠা বানিয়ে নেবে তার সঙ্গে 4টা পদ্ধতি সহ রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। লাচ্ছা পরাঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। অবশ্যই কিন্তু ময়দা দিয়েই করবে, আটা দিয়ে বা মিক্সড করে করার চেষ্টা করবে না, সেক্ষেত্রে ভালো হবে না। ময়দা দিয়ে এটা ভালো হয়। এর মধ্যে পরিমাণ মতো দিয়েছি লবণ, অল্প আজওয়াইন বা জৈন দিয়েছি, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তার সঙ্গে 2 কাপ ময়দাতে 2 চামচ আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল। আমি কিন্তু বড় চামচ দিয়ে 2 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা ভালো হলে কিন্তু পরাঠাগুলো খেতেও বেশ ভালো হয়। এদিকে দেখো ময়ামটা আমার প্রায় হয়ে এসেছে। যখন এরকম হাতে মুঠি করলে একটা মুঠি হবে, তখন বুঝতে হবে ময়ামটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু খুব বেশি নরম করব না। নর্মাল পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো বানাই তার থেকে হালকা একটু শক্ত করে ডোটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এদিকে দেখো পরাঠার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাতে করে এটা আরও একটু সফট হয়ে যাবে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। দেখো পরাঠার ডোটা কিন্তু আগের তুলনায় এখন একটু নরম হয়ে গেছে। এবার হাতে এটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এর থেকে আমি লেচি করে নিচ্ছি। পরাঠার লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই করতে হবে। আমি দেখো এই 2 কাপ ময়দার থেকে টোটাল 6টা লেচি তৈরি করে নিয়েছিলাম। এবার এদিকে দেখো আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটাতেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে লাচ্ছা পরাঠার। এখানে আমি 3 চামচ রিফাইন অয়েলের সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও করতে পারবে। ওটা রেখে দিয়ে এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার লাচ্ছা পরাঠার জন্য লেচিগুলো রেডি করে নেব। প্রথমে আমি সবগুলো লেচি রেডি করে রাখছি, তারপর এক এক করে বেলবো। তো প্রথমেই একটা লেচি নিয়ে এটাকে পাতলা করে একটু বড় করে রুটি তৈরি করে নিচ্ছি। দেখো বেশ বড় করে রুটিটা বানিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, সেটা এর মধ্যে অল্প দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার এই রুটিটার মধ্যে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আর ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি সেটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এভাবে করে উঠিয়ে একটার উপরে একটা কিন্তু ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে সমান করে নিচ্ছি। এইভাবে কিন্তু পুরো রুটিটাতে আমি এরকম ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু টেনে হালকা একটু টান রেখে এটাকে দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে গোল শেপ দিয়ে নেব। আর লাস্টের মাথাটা এভাবে করে নিচের দিকে আটকে দেব, যাতে করে খুলে না আসে। দেখো একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে করে বানিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি সবগুলো কিন্তু বানাবো, তবে প্রথমে বলেছি 4টা আলাদা আলাদা পদ্ধতিতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আরও একটা রুটি বেলে নিয়ে তার উপরে ওই তেলের মিশ্রণ লাগিয়ে এইভাবে করে মাঝখান থেকে একটু কেটে গোল করে ঘুরিয়ে দেখো বানিয়ে নিয়েছি। মাথাটা একটু কেটে দিলাম, দিয়ে বাকিটা এরকম করে তৈরি করে নিয়েছি। এখানে আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি। এই পদ্ধতিটাতে কিন্তু লাচ্ছা পরাঠা সবথেকে বেশি ভালো হয়, তবে এটা করতে একটু সময় লাগে। তাই এখানে আমি আরও অনেকগুলো পদ্ধতি দেখাচ্ছি। যেটা তোমাদের কাছে ইজি মনে হবে সেই পদ্ধতিতেই তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। এবার দেখো পুরো রুটিটার মধ্যে এরকমভাবে কেটে নিয়েছি। যত ঝিরিঝিরি করে তোমরা কাটতে পারবে, যত লেয়ারগুলো পাতলা হবে, ততই কিন্তু লাচ্ছা পরাঠার লেয়ারগুলো ভালো হবে। তো এভাবে করে কেটে নিয়ে এবার এটাকে লম্বা করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে করে দেখো গোল করে নিলাম। নিয়ে লাস্ট মাথাটা নিচের দিকে আটকে দিয়েছি। এবার এটাও কিন্তু রেডি হয়ে গেছে, এটাকেও রেখে দিচ্ছি। রেখে দিয়ে এদিকে আমি আরও একটা পরাঠা নিয়েছি। এর মধ্যেও কিন্তু অয়েলের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে উপর থেকে আবারও একটু তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নিলাম। নিয়ে এটাকেও এইভাবে করে রোল করছি। সবগুলো পদ্ধতি কিন্তু খুব সুন্দর, সবগুলোতেই লেয়ারগুলো বেশ ভালো বোঝা যায়। তবে তোমাদের কাছে যেই পদ্ধতিটা ইজি মনে হবে সেইভাবেই করতে পারবে। তাই এখানে আমি অনেকগুলো পদ্ধতি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর ছোট্ট একটা লেচি রয়েছে, তো ওটা রেখে দিলাম সাইডে। এবার এর থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। হালকা হাতে অল্প ময়দা দিয়ে এটাকে কিন্তু আমি বেলে নিয়েছি।
খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজের করে বেলেছি। এবার এখানে আমি তাওয়া গরম করে নিয়েছিলাম, ওর মধ্যে কিন্তু লাচ্ছা পরাঠাটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি, বাটার অথবা ডালডা দিয়েও ভেজে নিতে পারো, তবে এখানে আমি রিফাইন অয়েল দিয়েই ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে মিডিয়াম টু লো আঁচে রেখে রুটিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে লেয়ারগুলো বেশ ভালো বোঝা যাবে। আর যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে আরও একটা পরোটা এদিকে বানিয়ে নিলাম। এবার দেখো, এই আগের যে পরোটাটা বানাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এটাকে উঠিয়ে নিয়ে আমি এই পিঁড়িটার মধ্যে রাখলাম। এবার দু হাতে এটাকে এভাবে করে প্রেস করব, এতে করে এই লেয়ারগুলো খুব সুন্দর করে খুলে আসবে এবং দেখতেও বেশ ভালো হবে। দেখো, আর একটু গরম অবস্থাতেই করবে। এখানে দেখো আরও একটা পরাঠা কিন্তু সেমভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর আমার এই লাচ্ছা পরাঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো, সবগুলো লাচ্ছা পরাঠা কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি লাচ্ছা পরাঠার সঙ্গে মাটন কারি দিয়ে সার্ভ করেছি। তোমরা কিন্তু যে কোনো সবজির সঙ্গে সার্ভ করতে পারো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ঘরেই খুব সহজে লাচ্ছা পরাঠা বানিয়ে নেওয়া যায়। এই লাচ্ছা পরাঠার জন্য কিন্তু আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই, খুব ইজি প্রসেস। অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।